হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও শেফালি রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব একটা অসাধারণ রেসিপি। দেখুন বন্ধুরা, একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, আর এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন। আজকে বেগুনের রেসিপি তৈরি করব মুগ ডাল আর ডিম দিয়ে। হয়তো আগে কখনো দেখেননি, খাননি বন্ধুরা। একদম একটা ইউনিক রেসিপি, দুর্দান্ত টেস্ট হতে চলেছে, আর রেসিপিটা ভীষণ মজার শুরু হতে চলেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। সরু সরু করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। এরকম পুরো ফালি ফালি করে বেগুনটাকে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম ফালি ফালি করে পুরো বেগুনটাকে কিন্তু কেটে নেব। দুটো বেগুনই আমি একইভাবে কেটে নেব। আমি পুরো বেগুনটাকে কিন্তু এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। এই দেখুন, এরকম ছালটা ছাড়িয়ে একদম ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার বেগুনটাকে আমি জলে ভিজিয়ে দিলাম। এখানেও একটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই যে তিনটে বেগুন নিয়েছি, আর একটা এখানে আমি ছাল সমেত কেটেছি। এই দেখুন, দুটো ছাল ছাড়িয়ে দিয়েছি আর একটা ছাল সমেত কেটেছি। এই তিনটে বেগুনকে ভালো করে আমি ধুয়ে নেব। আগে একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার ভালো করে বেগুনটাকে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দিয়ে দেব অল্প করে লবণ, হলুদ, হলুদ, আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো। এই যে হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম নিয়েছি বন্ধুরা। দেখুন, ডিমটাকে কিন্তু আমি একটা বাটিতে ফেটিয়ে নেব। এই যে এই নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব আমি। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন টক দই, 1 থেকে 1.5 চামচের মতন টক দই দিয়ে দিলাম। এর ওপরে 2 চামচের মতন টক দই দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পরে এখানে একটু চাট মশলা দিয়ে দেব। টক দই আর চাট মশলাটা দিয়ে আবারও একটু বেগুনগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই টক দই আর চাট মশলা এর জন্য রেস্টে রেখে দেব, বেগুনগুলো যাতে একটু নরম হয়ে যায়। ততক্ষণ আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে একটু দিয়ে দেব লবণ, একটু লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব অল্প করে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর বেগুনগুলোতে যেহেতু মশলা মাখানো আছে, তার জন্য আর ডিমের মধ্যে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধু নুন হলুদ দিয়েই কিন্তু ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। নরম হয়ে গেছে। এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব। দেখুন, আমি এখানে 500 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে 2খানা ডিম আমি ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে যে মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এখানে 3টে বেগুনকে আমি, এই দেখুন বন্ধুরা, 3টে বেগুনকে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। দুটোকে ছাল ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এই দেখুন, আর একটা ছাল সমেত করেছি আমি। মোট 3খানা বেগুন। এখানে আমি দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি চাট মশলার 1 চামচ চাট মশলা, 2 চামচ টক দই দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দিতে কিন্তু বেগুনগুলো নরম হয়ে গেছে। এই দেখেই বুঝতে পারছো বন্ধুরা, বেগুনগুলো
নরম হয়ে গেছে। এবার এখানে আমি দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আরও 50 গ্রামের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। তো এখানে মুগ ডালটা দিয়ে আবারও এই বেগুনটাকে কোট করে নেব আমি ভালো করে। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, হয়তো আগে কখনো খাননি বন্ধুরা, এইভাবে একবার বেগুন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদে ভরা হয় এই রেসিপি। আবারও আমি এই বেগুনটাকে একটা ভাজা বসিয়ে দিয়েছি, এই বেগুনটাকে কিন্তু আমি কোট করে নিচ্ছি। আর এখানে যে ডালটা ছিল, ডালটা দিয়ে কিন্তু আমি এই ডালগুলো দিয়েও কিন্তু বেগুনটার ভেতরে আমি দিয়ে দেব, যাতে পুরো ডালগুলো মাখানো হয়ে যায় বেগুনের ভেতরে। ওটা হতে হতে কিন্তু আমি এই ডালগুলো দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ভেতরটায় কিন্তু ডালগুলো ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ওটা হতে হতে কিন্তু আমার এই বেগুনটা কিন্তু রেডি করে নেব আমি। এরকম ডাল দিয়ে দু সাইডে কিন্তু ভালো করে কোট করে নেব। খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। এই দেখুন একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এটা ঝরিয়ে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আগেরটা কিন্তু আমি শুধু ডাল দিয়ে করেছিলাম, আর এটা কিন্তু আমি ডিম দিয়ে ওপর থেকে ডিমটা ছিটিয়ে দিয়েছি। দেখুন দুভাবে দেখালাম আমি, দু রকম পদ্ধতিতে কিন্তু আমি এটা দেখিয়েছি। তো আবারও আমি এই ডালগুলো এই বেগুনের মধ্যে ভালো করে মিশিয়ে আবারও তেলে আমি ভেজে নেব। আর এই ডালগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু এরকম পাশে পাশে দিয়ে দেব, দিলে কিন্তু আরও সুন্দরভাবে ফুলে যাবে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বেগুনটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন তিনটে বেগুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে। এই দেখুন ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা কিন্তু ফুলের মতন এক একটা পাপড়ি হয়েছে। এই দেখুন প্রত্যেকটা বেগুনের পিস কিন্তু এরকম সুন্দর মুচমুচে হয়েছে একদম। এই দেখুন, আর ডিম আর মুগ ডাল দেওয়ার জন্য কিন্তু এই বেগুন ভাজাটা খেতে কিন্তু একদম অসাধারণ একটা রেসিপি হয়ে গেছে। এই দেখুন একদম মুচমুচে হয়েছে। এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন হাতে দিলেই কিন্তু গুড়িয়ে যাবে। ডিম আর মুগ ডালটাও কিন্তু সুন্দরভাবে বেগুনের সঙ্গে ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে। দেখুন বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।